ফার্স্ট টাইমে বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার পিছনে প্রধান কারণ কি পড়াশোনা না করা? এটা কখনোই না, কারণ ফার্স্ট টাইমাররা সবচাইতে বেশি পড়াশোনা করে এবং ফার্স্ট টাইমাররা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পায় না। কারণ তোমরা যদি চান্সের রেশিওটা একটু খেয়াল করো, দেখবে 1 লাখ স্টুডেন্টের মধ্যে পুরো অ্যাডমিশন টেস্ট শেষে 10 থেকে 12,000 স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। তাইলে বাকি 88,000 বাকি 85,000 স্টুডেন্ট তারা কি আসলে পড়াশোনা করে না? অবশ্যই পড়াশোনা করে, বাট তাদের মেথডটা হচ্ছে ভুল মেথড। তো তুমি যদি ফার্স্ট টাইমার হও, তুমি কিভাবে সঠিক ওয়েতে পড়াশোনা করবা সেটাই আজকের এই ভিডিওতে আমি জানাই দিব। তো তুমি ভিডিওটা শেয়ার করে রাখতে পারো এবং তোমার জন্য এটা লাইফ চেঞ্জিং হয়ে যাবে। তো প্রথম কথা হলো, যে কোনো টপিক পড়ার আগে সেই টপিকে বিগত সালে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে তোমার দাগায় ফেলা উচিত তোমার বইয়ের মধ্যে। 2 নম্বর কথা হইলো, যেগুলা চাকরির পরীক্ষাতে আসছে সেগুলা বিশ্ববিদ্যালয়ে আসার থেকে গুরুত্বপূর্ণ। তার মানে যে কোনো জবের পরীক্ষার প্রশ্ন, জবের মধ্যে বিসিএসও আছে, ব্যাংকও আছে, সব কিছু। তো তোমার যে প্রশ্নগুলা মানে বিগত সালের পরীক্ষাতে আসছে, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিসিএস সবগুলা মেলায় বা যে কোনো চাকরির পরীক্ষায় সবগুলা প্রশ্নকে তুমি যদি পড়ে ফেলতে পারো, যে কোনো টপিকে তোমার 80% কাভার হয়ে যাবে। তার মানে যে কোনো টপিক পড়া শুরু করার আগে এই জিনিসগুলো তোমরা প্রথমত পড়বা। 2 নম্বর হইলো, 2 নম্বর টিপস, যে তোমরা যে জিনিসটা পড়তেছো ওই জিনিসটার উপরে আসলে কতটা পরীক্ষা দিচ্ছ, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য যে কোনো টপিক পড়লে সেই টপিকের উপরে বিগত সালের প্রশ্নে তুমি আবার পরীক্ষা দিয়ে আসবা। এতে করে কি হবে, তুমি যে প্রশ্নগুলো পড়ছো এবং তোমার যে বেসিক অংশটা পড়া হয়ে গেছে সেগুলোর থেকে যে জিনিসগুলো তোমার এখন মাথায় আছে বা মাথায় নাই সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা। এর জন্য আমাদের নির্ভরের 99 টাকায় 1 বছরের মক পরীক্ষা সহ নানান পরীক্ষার একটা ফিচার আছে। আগামী 24 ঘন্টার জন্য এটা চলমান, তুমি চাইলে ওটা কিনতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে এই 99 টাকার কোর্সের আমি লিঙ্ক দিয়ে দিব। আমাদের চমৎকার ওয়েবসাইট, 1000+ স্টুডেন্ট অলরেডি এটাতে অ্যাডমিট হয়ে গেছে। তো তারপরে আসো 3 নাম্বার রিজন, যে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন প্যাটার্ন স্পেসিফিক যে বিশ্ববিদ্যালয়ে, ধরো তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তোমাদের উচিত কি করা, বিউপি আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই 2টার প্যাটার্নে প্রথমত পড়াশোনা করা। তো এই 2টার প্যাটার্নে যে টপিকগুলো আছে ওই টপিকগুলোকে খুবই ভালো করে পড়বা। অন্যান্য টপিকগুলো কি পড়বা না? পড়বা, বাট এই টপিকগুলো যখন আসবে সেগুলো তোমার ফার্স্ট চয়েস থাকবে, তোমার লিস্টের প্রথম প্রায়োরিটি থাকবে। এইগুলাকে আগে সুন্দর করে শেষ করে তারপরে অন্য টপিকে তুমি চলে যাবা। এইভাবে তুমি পড়াশোনা করবা। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কার্যকরী এবং যেটা স্কিপ করে স্টুডেন্টরা, মেমোরাইজিং পার্টে আসলে পড়াশোনা কম করে। মেমোরাইজিং পার্ট বলতে কি বোঝাচ্ছি, বাংলার বিরোচন অংশ, ইংরেজির মেমোরাইজিংয়ের মধ্যে আছে হচ্ছে ইডিয়াম ফ্রেজ, স্পেলিং, ভোকাবুলারি, তারপরে হচ্ছে তুমি যদি দেখো যে ওইখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ধরনের নানান টপিক আছে, প্রিপোজিশন। তো এই টপিকগুলো খুবই ভালো করে মুখস্থ করে নেওয়া। বাংলা বিরোচনের মধ্যে কি আছে, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই টাইপের জিনিসগুলো খুবই ভালো করে পড়া। এইগুলাতে পর্যাপ্ত টাইম না দিয়ে আমরা কি করি, গ্রামার অংশে বেশিরভাগ সময় দেই বা ব্যাকরণ অংশে খুব বেশি সময় দেই। বাট ফার্স্ট টাইমের যে বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের টার্গেট থাকে সেইগুলাতে এই গ্রামেটিক্যাল এবং ব্যাকরণ বিষয়গুলোর চাইতে মেমোরাইজিং বিষয়ে তুমি যদি খারাপ হয়ে যাও তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে থাকবে। ঠিক আছে? সো এই জন্য তোমরা এইভাবে খুব ভালো করে এই জিনিসগুলোকে ফোকাস দিবা। সো এইটাই মোটামুটি, এই কয়েকটা বিষয়ে তোমরা পড়াশোনা করলে দেখবা তোমার পড়াশোনা টার্গেটেড হচ্ছে এবং তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে তুমি চান্স পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা ঢাবি লিখিত এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা দিবা, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক থাকবে, সেটাতে যুক্ত হয়ে যাও, ফ্রি ক্লাস করো, অ্যাডমিশন প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।